হ্যালো ভিউয়ার্স, আবারও লাইভে এসে মিথিলা, ইয়াসিন, রাকিব হোসেন ও অন্তরাকে খোঁচা দিয়ে কিন্তু নানান রকম ইঙ্গিতমূলক কথা বলেছে। তো চলুন দেখে আসি রাকিব ও তার পরিবারকে নিয়ে কি বলেছেন মিথিলা রহমান। কতদিন লিমিট ক্রস করে নষ্ট করা, যার কারণে আমি আজকে এতটা পরিমাণ স্টাবলিশড। আমি আমার মন মতো বিয়ের প্রোগ্রাম আমি করতে পারছি। আমি আমার বিয়ের বাড়ির মেয়ে, আমি কেন মুখ খুলবো? আগে ও আগে মুখ খুলবে, এরপর আমি সুন্দর মতো আমি প্রত্যেকটা প্রমাণ সঙ্গে দেবো। আমি বাসায় মেস করে খাচ্ছি, যতটুকু আর্ন হইতেছে আলহামদুলিল্লাহ অনেক ভালো আর্ন করতেছি। আমার রিজিকে আমি কেউই হাত দিতে পারবে না, কারণ আমার রিজিক উপর আল্লাহ রেডি করে রাখছে, উপর আল্লাহ রেখে দিছে আমার রিজিক। যতটুকু আমার রিজিক সে দিতে পারবে ততটুকুর মধ্যে কেউ কেন কারো ক্ষমতা নেই আমার রিজিক নষ্ট করার। মানুষ টাকা কামাচ্ছে মানুষের সুখের জন্য, শান্তির জন্য। মানুষ তো টাকা কামায় তা ফেলে দিচ্ছে না, টাকা কামানোর পর তো ঘরের টাকার পাহাড় করে ফেলতেছে না, টাকা দিয়ে নিজের সুখ শান্তি খুঁজে বের করতেছে। সো সেম আমি আমার বিয়ের প্রোগ্রামটা করছি, আমি কান্না করবো, হ্যাঁ কান্না করি, বাট আমাকে আল্লাহ এমন একজন হাজবেন্ড দিছে যে হচ্ছে আমাকে সব পরিস্থিতিতে আমাকে সামলায় নেয়। বুঝতে পারতেছেন, এমন হাজবেন্ড কিন্তু খুবই কম মেয়েরা পায়, যার কোনো ওইসব আপুরে জেলাস যারা আমাকে কমেন্ট করে হয়তো হাজবেন্ডের থেকে ওরকম ভালোবাসা পায় না, বলে কি আমি ইনকাম করে দেখি আমার হাজবেন্ড আমাকে ভালোবাসে। হ্যাঁ দেখেন আমার হাজবেন্ড আমাকে কি ধরনের সেট আপ করে দিছে, ড্রেসের সেট আপ করে দিছে। আমি আপনাদের সাথে লাইভে আসতেছে, আমাকে ড্রেস, আমাকে বিজনেস করার জন্য অতটুকু আমাকে সবকিছু করে দিচ্ছে, আমাকে স্টাবলিশ করে দিচ্ছে, আমার নামে সবকিছু করে দিচ্ছে। সো আপনার কি মনে হয় আমার হাজবেন্ড কি বসে বসে খায় দেয় ঘুমায়? হচ্ছে হ্যাঁ বসে বসে খায় দেয়। আমরা এখন এগুলো থেকে আমি একটু দূরে সরাই, আস্তে আস্তে দূরে সরাতে চাচ্ছি, বাট আমি জাস্ট চুপ আছে, কারণ আমার মানে বলার মতো কিছু নাই। কারণ আমি যত কথাই বলি না কেন, কেউ আমার কথা মানুষের কথাই বিশ্বাস করবে না যতদিন না পর্যন্ত আমি প্রমাণ দিচ্ছি। বাট প্রমাণ থাকাকালীন আমি কিছু বলবো না, অপেক্ষা করতেছি। আমার দেওয়াল যখন সুন্দর মতো আস্তে আস্তে আমি পিছনে চলে জাস্ট দেখেন যাওয়ার মতো জায়গা হবে না, তখনই আমি মুখোমুখি হয়ে ঘুরে ফিরে মুখোমুখি হয়ে দাঁড়াবো। শুধু ওই দিনের অপেক্ষা খালি করে দেয়, এমন না যে ইয়াসিনের জন্য আমাকে আমাকে নিজে খেয়ে আমাকে হচ্ছে কিছু করতে হবে। আমি যেদিন আমার আমি মেইন ভিডিও নিয়ে লাইভে চলে আসি, অনেকের মানুষের সহ্য হয় না, না হতেই পারে। আমরা কি বলবো, অনেক আছে আপুরা, অনেক আপুরা বিজনেস করতেছে, প্রতিষ্ঠিত হইতেছে, বাট তাদেরকে দেখলাম যে বেশিরভাগই হচ্ছে সহ্য হয় না। এত সুন্দর লাগছে। মামা তো ফিদা, মামা ফিদা কি হবে? মামা তুই ফিদা? মামা আপনি ফিদা না? তো যাই হোক, আমি লাইভটা একটু পরে শেষ করে দিচ্ছি, অ্যান্ড লাস্ট জাস্ট কিছু কথা বলবো, লাস্ট 1 মিনিট 2 মিনিটে একটা কথা বলবো। সেটা হচ্ছে, হ্যাঁ দয়া করে ডাকা। আমার হাজবেন্ড আমাকে সাপোর্ট করছে বিধা আজকে আমি এইদিকে। হ্যাঁ আমার হাজবেন্ড, আমি জোর করে বলতে পারবো আমার হাজবেন্ডের শুরুতে কোনো কিছু ছিল না, ইউটিউবটা ছিল, সেটাও কিন্তু নষ্ট হয়ে যায়। যাই হোক আল্লাহর উপর সব ছেড়ে দিছি, বাট এখন আমার আলহামদুলিল্লাহ 1-2 বছর হয়ে যাবে, 2 বছরও হয়ে যাবে। আমার হাজবেন্ডের নিজস্ব বিজনেস আছে, প্লাস আমাকে বিজনেসের জন্য আমার সবকিছু সেট আপ করে দিচ্ছে। সো এখন আপনারা যদি বলেন না কেন আমার টাকা খায়, আমি টাকা কামাইতেছি, আমার জামাই খাবে না তো কি আমি আপনাদের দিয়ে দিব? আমার জামাই কামাই করলে আমাকে দিবে না তো কি আপনাকে দিয়ে দিবে? যদি জামাইয়ের কামাই আমরা বউরা খেতে পারি, তো বউয়ের কামাই জামাই রাখে তুমি খাবে না কেন? আর আমার টাকা আমি আমার জন্য সেভিংস করা। হ্যাঁ আমি আর মন ভালো থাকলে আমি আমার হাজবেন্ডকে শপিং করাই দিই, খাওয়াই দিই, বাট যখন আমার অনেক কিছু লাগে তখন সেই আমাকে করাই দেয়। আমি আমার কার্ড আমি ইউজ করি না। আমি এত ভালো বউ না, আমি অনেক খারাপ বউ, আর আমার মতো খারাপ বউর জন্য আজকে আমরা এত যারা সবার জীবনে থাকে। আমি যারা আমাকে হেট করেন না কেন, আমি চাই আমার মতো হাজবেন্ড যে হচ্ছে ওয়াইফকে সর্বোচ্চ প্রায়োরিটি দেয়, ওরকম যাতে আপনারাও পান। তখনই বুঝবেন আপনারা যে আসলে আমার জিনিসটা কি জাস্ট ক্যামেরা দেখানো নাকি আমার জিনিসটা রিয়েল লাইফ। আমার সাথে যারা বাস্তবে চলে তারা জানে। তোমার টাকা আমি দিতে পারবো না, না। অ্যান্ড আলহামদুলিল্লাহ সবচেয়ে একটা কথাই বলবো, উপর আল্লাহর জন্য আমি আজকে এই জায়গাতে আসছি। আমাকে কথা বলতে দাও ইয়াসিন, মেজাজ গরম হলো। আমি সত্যি কথা, আমি সব আজকে কিন্তু সব করে ফেলবো। আমি 2 দিন আমার 2 দিন ধরে ট্রমার মধ্যে আছে, তুমি দেখতেছো আমাকে। যারা ভাবতেছেন যে এই লাইফে আমি অনেক কিছু নিয়ে অন্যকে মিন করে অনেক কিছু আমি সবকিছু পাবলিশ করে দেবো, না এখনো না। আমি কিছু ভালো সময়ের জন্য, শুধু আমি একা না, আমি আমার হাজবেন্ড মেহেদি মামা 3 জনে আমরা ওয়েট করতেছি। সো আমি জানি লাইফটা কেটে কেটে অনেক ভিডিওতে পোস্ট হবে, অ্যান্ড লাইফটা অনেকেই দেখতেছেন, এমন অনেক আছে যাদেরকে নিয়ে ভাবছেন কথা বলবো, তারাও দেখতেছে। তো আমি বলবো আমাকে নিয়ে আর খোঁচাবেন না। আপনারা খোঁচাইলে আমি মুখ খুলবো, আপনারা না খোঁচাইলে আমিও সুন্দর মতো আমার লাইফ এনজয় করবো, আপনারাও এনজয় করবেন। আমাকে যত আপনারা যত আমাকে খোঁচাইবেন তত আমি আমার রাগ নিয়ে আমি আমার জীবন অনেক কিছু করে আমি আপনাদেরকে দেখাবো। আজকের লাইভের এই ক্লিপটা কেটে রাখেন আপনারা, আজকের আমার এই লাইভটা আপনারা জাস্ট কেটে রাখেন। আমাকে রাগাইলে আমি নিজের জীবন আরো অনেক ভালো কিছু করে আমি দেখাই দেব। তোমার রাগে আমার কিছু যায় আসে না, আর তুমি রাগলেও তুমি 2 মিনিট পর আমার কাছে চলে আসবে, বাট আমি রাগলে পুরো বাড়িটাকে আমি ধ্বংস করে দেব। করতে পারছি আমার বিয়ের প্রোগ্রাম করার জন্য না, আমার মিলিয়ন সাবস্ক্রাইবারের প্রয়োজন হয় নাই, এই এতক্ষণ ওয়েট করবো এগুলো বলার প্রয়োজন মনে হয়নি, বা ওয়েস্ট অফ মানিও বলার প্রয়োজন মনে হয়নি। কারণ নিজের সুখ শান্তির জন্য সবকিছু মানুষ করতে পারে।